হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমি এখন আছি জৌনপুরে, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিল্লি রোড ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে NH-12কে যুক্ত করার জন্য যে 6 লেন ফ্লাইওভারের কাজ চলছে সেটারই আপডেট দেবো। তো এই ফ্লাইওভারের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর এই ফ্লাইওভার যদি চালু হয়ে যায়, তো চালু হওয়ার পরেই কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফ্লাইওভার হয়ে যাবে এই ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার কিন্তু একদম পুরো 6 কিলোমিটার ধরে হচ্ছে, প্রায় 6 কিলোমিটার লম্বা এই ফ্লাইওভার। তো পুরো ফ্লাইওভারের কাজের আপডেট দেবো আমি, তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা শুরু করি, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন কাঁচরাপাড়া কাপামোড়ের দিকে এগোচ্ছি। আমার সামনেই হচ্ছে কাপামোড়, আর এই কাপামোড়ের থেকে কিন্তু এই ফ্লাইওভারটা বাঁদিকে বেগে যাচ্ছে, গিয়ে একদম সোজা চলে যাচ্ছে বড়জগলের দিকে বা NH-12-এর উপরে। তো এই ফ্লাইওভার যখন চালু হয়ে যাবে, তো যখন তোমরা হুগলির দিক থেকে আসবে, এই মগরা ফ্লাইওভার পার করে বা দিল্লি রোড ধরে যখন আসবে, এসে যখন এই ফ্লাইওভারটা ধরবে, তখন কিন্তু এই জৌনপুরের ওইখানটার থেকেই কিন্তু তোমাদের এই ফ্লাইওভারটা ধরতে হবে। ধরেই কিন্তু এই বাঁদিকে চলে যেতে হবে তোমাদের। এভাবে তোমরা আপ ডাউন করবে, যাতায়াত করবে। এছাড়াও তোমরা যখন ব্যারাকপুরের দিক থেকে আসবে, এসে যখন বড়জগলের দিকে যাবে, তখন কিন্তু আমার সামনের ফ্লাইওভারটা দিয়ে যেতে হবে তোমাদের, গিয়ে এই 6 লেন ফ্লাইওভারের সঙ্গে মিশে যাবে এই ফ্লাইওভার। এছাড়াও তোমরা যখন বড়জগলের দিক থেকে আসবে, তখন কিন্তু ঠিক ওইভাবেই আমার সামনে যে আরও একটা দেখা যাচ্ছে ফ্লাইওভার, ওই ফ্লাইওভার ধরেই কিন্তু তোমরা কাপামোড়ে আসবে। তারপরে ফ্লাইওভার থেকে নেমে আবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে নেমে পড়বে। তো আশা করি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। যখন পুরোপুরিভাবে চালু হয়ে যাবে এই ফ্লাইওভারগুলো, ঠিক এভাবেই কিন্তু যানবাহনগুলো যাতায়াত করবে। আর অফিসিয়ালি চালু হওয়ার পরে তো আমি আছি, এসে তোমাদের অবশ্যই দেখিয়ে যাব কীভাবে যাতায়াত হচ্ছে যানবাহনগুলো এই ফ্লাইওভারের ওপর দিয়ে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছে এখন সেই ফ্লাইওভারের রাস্তায়। তো রাস্তা তো না, এটা একদম অফ রোড এটা। তো এদিক দিয়ে আমার যেতে হবে, যেহেতু আমি তোমাদের পুরো এই ফ্লাইওভারের কাজের আপডেট দেবো, যত কষ্টই হোক না কেন। তো আমার ডান দিকের সাইডে দেখো, এদিকে কিন্তু সবকটা ফ্লাইওভারেরই গার্ডার তো বসানো হয়েছিল, তার উপরে কিন্তু ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে। এছাড়াও দু সাইডে ক্যাশওয়ালের উপরে কিন্তু কংক্রিটের ঢালাইও করা হয়ে গেছে। এখন শুধু এই ফ্লাইওভারের উপরে পিচ ঢালার কাজ বাকি আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেখানে যেখানে এরকম কাজ হয়ে গেছে সেখানে কিন্তু আর দেখাবো না, যেখানে যেখানে কাজ বাকি আছে সেগুলোই দেখাবো। যেহেতু পুরো 6 কিলোমিটারের রাস্তা এটা, বা ফ্লাইওভারের রাস্তা, তো পুরো ফ্লাইওভার দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ফালতু সময় নষ্ট না করে তোমাদের যেখানে যেখানে কাজ বাকি আছে সেগুলোই দেখাবো। আর আমার বাঁদিকে লক্ষ্য করো, বাঁদিকে কিন্তু এখানে সব বড় বড় গার্ডারগুলো এইখানেই তৈরি হয়, তৈরি হয়ে বড় বড় ট্রাকের মাধ্যমে, মানে যেখানে যেখানে গার্ডার বসানোর দরকার থাকে সেখানেই কিন্তু নিয়ে যাচ্ছে। আর আমার ডান দিকের এই সাইডে কিন্তু 2 মাস আগে যখন এসেছিলাম, তখন কিন্তু এখানে ফ্লোরিংয়ের কাজ হচ্ছিল, এখন কিন্তু সেটা হয়ে গেছে। আর মগরা ফ্লাইওভার থেকে নেমে যে রাস্তা চওড়া হচ্ছে, ওখান থেকে শুরু করে কাপামোড়ের সাইড থেকে এই ফ্লাইওভার একদম বড়জগলি পর্যন্ত যে মিশে যাচ্ছে, তো সবকটা ফ্লাইওভার, তারপরে ব্রিজ, যত কাজ হচ্ছে সবই কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বারা হচ্ছে। এছাড়াও নির্মাণ যে করছে যে এই কনস্ট্রাকশন কোম্পানি, সেটা হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি বা লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। তো আরও একটু এগিয়ে আসলাম বন্ধুরা, আমার বাঁদিকের সাইডে যেই ঘরগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, তো এখানে কিন্তু সব ইঞ্জিনিয়ারগুলো থাকে এখানে। আর আমার ডান দিকে লক্ষ্য করো, ডান দিকে কিন্তু গার্ডার বসানোর কাজ হয়ে গেছে দেখছি, এর উপরে ফ্লোরিংয়ের কাজ হবে। তো গার্ডার বসানো ও ফ্লোরিংয়ের কাজই কিন্তু অনেক সময় লাগে, একদম সূক্ষ্মভাবে কাজ করতে হয়। পিলার ও পিলারের ক্যাবিংয়ের কাজ অতটা সময় না লাগলেও এগুলোতে বেশি সময় লাগে। আমি যতটুকু কাজ দেখেছি এতদিন ধরে, সেই অভিজ্ঞতায় বললাম। এই যে দেখো, আমার ডান দিকের সাইডেও ফ্লোরিংয়ের কাজ চলছে, বড় একটা মেশিনের দ্বারা কিন্তু কংক্রিটের ঢালাই করছে। তো এই ফ্লোরিংয়ের কাজও মনে হচ্ছে 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, যেভাবে কাজ চলছে, বা 15 দিনও লাগতে পারে। তো সামনে যত এগোবো ততই কিন্তু এইরকম ফ্লাইওভারের কাজ হয়ে গেছে দেখতে পারবো। আর এই ফ্লাইওভার যখন চালু হয়ে যাবে, যা দারুণ লাগবে না বন্ধুরা, অসাধারণ লাগবে। তো আমি অপেক্ষায় আছি কবে যে চালু হবে, আর কবে আমি এই ফ্লাইওভারের উপর দিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো। তো আরও একটু এগিয়ে আসলাম, এদিকেও দেখছি
সামনে ফ্লোরিংয়ের কাজ চলছে, কিছুটা এইদিকে সাইডে কমপ্লিটও হয়ে গেছে, সামনের দিকে কাজ হচ্ছে। আর এই ফ্লাইওভারের দ্বারা কিন্তু হুগলি ও নদিয়া জেলাকে যুক্ত করছে অনেক সহজেই। যত যানবাহনগুলো আছে নদিয়া ও হুগলির সবই কিন্তু অনেক আরামেই যেতে পারবে এই ফ্লাইওভারের মাধ্যমে। এছাড়া উত্তর 24 পরগনাও যেতে পারবে অনেক সহজেই এই ফ্লাইওভারের মাধ্যমে। এই যে দেখো কত মানে লোহার স্ট্রাকচার বাঁধা আছে সাইড দিয়ে। এখন যেটুকু কাজ বাকি আছে সেটুকু কাজ ফটাফট করে নেওয়া উচিত এই 2 মাসের মধ্যে। তার কারণ হচ্ছে সামনে আবার বর্ষা আসছে, তো বর্ষা চালু হয়ে গেলেই কিন্তু অতটা কাজ ভালো করে করা যাবে না, আর আমি ভালো করে আপডেট দিতেও আসতে পারবো না। এদিকে রাস্তার অবস্থা এখন এইরকম, কিন্তু বর্ষাকালে হয়ে গেলে তখন তো তোমরা বুঝতেই পারছো এই রাস্তার অবস্থা কেমন হবে। তো আরও একবার হয়তো আসতে পারবো 2 মাস বাদে এই ফ্লাইওভারের আপডেট দিতে, তারপরে বন্ধ হয়ে যাবে। তারপরে আবার হয়তো দুর্গাপুজোর পরে হয়তো আসবো এই ফ্লাইওভারের আপডেট দিতে। তো এখান থেকে আবার একটু বাঁক আসছে ডান দিকে, এদিকেও সব গার্ডার বসানো হয়ে গেছে দেখছি, সব ফ্লোরিংয়ের কাজ হবে। তো গার্ডারের সাইড দিয়ে দেখো মানে উপর দিয়ে কত রকমের একদম লোহার স্ট্রাকচার বাঁধা হচ্ছে, এর উপরে কিন্তু সব কংক্রিটের ঢালাই করা হবে। আর এই ফ্লাইওভারটা যখন অফিসিয়ালি চালু হয়ে যাবে তখন কিন্তু হুগলি ও নদিয়া জেলার মধ্যে যাতায়াত তো সুবিধা হবেই, তোমাদের একটু আগে বলেই দিলাম। আর যাতায়াত ব্যবস্থা তো আরও উন্নত হবেই, কিন্তু বড় বড় ট্রাকগুলো যেতে পারবে না, যেহেতু এখনও দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর কাজ এখনও কমপ্লিট হয়নি। শুধু এখন ছোট ছোট গাড়িগুলো যেতে পারবে, এছাড়াও ছোট ট্রাকগুলো যেতে পারবে, বাইক যেতে পারবে, এইসব যানবাহনে এই দিক দিয়ে যেতে পারবে যতদিন না দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু পুরোপুরিভাবে চালু হচ্ছে, কাজ কমপ্লিট হচ্ছে। আর হুগলি ও নদিয়া জেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা তো উন্নত হবেই, এছাড়াও উত্তর ও দক্ষিণে যাতায়াত করাও কিন্তু আরও সুবিধা হয়ে যাবে। তার কারণ হচ্ছে তোমরা তো ভাবছো যে NH-12 কাজ তো কমপ্লিট হয়ে যাবে, এখন আবার অসুবিধা হবে কেন সেটা তোমাদের বলে দিই। তো তোমরা যখন কলকাতার দিক থেকে উত্তরের দিকে যাবে বা শিলিগুড়ির দিকে যাবে, তখন তো তোমরা মধ্যমগ্রাম পার করে যখন বারাসাতে ঢুকবে, ওইখানে তো পুরো ফুল লেন রাস্তা নেই, ওখানে কিছু কিছু টু লেন রাস্তাও আছে। তারপরে সন্তোষপুর, আমডাঙ্গা, রাজবেরিয়া পর্যন্ত একদম সিঙ্গেল লেন, আর সেই লেনও কিন্তু একদম সরু লেন। তো ওই দিক দিয়ে যেতে গেলে একটু দেরি হয়, খুব তাড়াতাড়ি তোমরা যেতে পারবে না, এছাড়াও যানজট তো থেকেই থাকে। তো তোমরা কি করবে, এই ফ্লাইওভার যখন চালু হয়ে যাবে তখন কিন্তু তোমরা মধ্যমগ্রাম থেকে বাঁদিকে টার্ন নিয়ে তারপরে কিন্তু মোড়াগাছা মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে, ধরে একদম টান এসে কাপা মোড় থেকে এই ফ্লাইওভার ধরে নেবে, ধরে বড়জাগুলিতে নেমে তারপরে NH-12 ধরবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের অনেক অনেক সুবিধা হবে এভাবে যাতায়াত করতে, এছাড়াও তোমাদের জার্নি টাইমও অনেক কমে যাবে, অনেক আরামে যেতে পারবে তোমরা। তো আমি তোমাদের যেভাবে রুটটা বললাম, তো তোমরা আপ ডাউন এইভাবেই যাতায়াত করবে, মানে শিলিগুড়ি থেকে কলকাতা বা কলকাতার দিক থেকে শিলিগুড়ি যেতে এভাবেই যাবে, দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। তো কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে আসলাম, এদিকেও কিন্তু সেই সেমি কাজ হচ্ছে, যে সব গার্ডারগুলো বসানো হয়েছে, এর উপরে ফ্লোরিংয়ের কাজ হবে। আর সামনে কিন্তু কাঁচরাপাড়া হরিণঘাটা রোড, আর এখান থেকে কিন্তু ফ্লাইওভারটা আবার বাঁদিকে বেঁকে গেছে, গিয়ে একদম সোজা চলে যাচ্ছে বড়জগলির দিকে। তো চলো মেন রোডে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখো এখানে বেঁকে যাচ্ছে ফ্লাইওভারটা। তো এই যে আমি আবার মেইন রোডে চলে আসলাম, তো এখান থেকে সেই ফ্লাইওভারটা বেঁকে যাচ্ছে। আর দেখো কতগুলো একদম সারি সারি দিয়ে গার্ডার বসানো হয়েছে, এর উপরে সব লোহার স্ট্রাকচার বাঁধা হবে, তার উপরেই কিন্তু ঢালাই করবে, কংক্রিটের ঢালাই, তারপরে কিন্তু পিচ দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। আর এই পুরো ফ্লাইওভারের কাজের যা অগ্রগতি দেখলাম, আমার যা মনে হচ্ছে প্রায় 2024-এর মানে একদম শেষের দিকেই হয়তো এই ফ্লাইওভার চালু হয়ে যাবে। এখন তোমরা তো দেখলে আমার ভিডিওটা, তো তোমাদের কি মতামত, কবে কি চালু হবে না হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। আর ভিডিওটাও বা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখান থেকে কিন্তু ফ্লাইওভারটা শেষ হয়ে যাচ্ছে, নিচের দিকে নামছে, নেমে রাস্তার সঙ্গে মিশে যাবে। আর হ্যাঁ, আরও একটা কথা, তো তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিওটা এই ফ্লাইওভারের আশেপাশে থেকে দেখছো, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যখন এই ফ্লাইওভারটা চালু হয়ে যাবে, আমাকে খবর দেবে যে এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার তো বাড়ি অনেক দূরে,
তো আমি সঠিক টাইম মতো সঠিক খবরটা পাবো না। তো তোমাদের কাছে এর জন্য বলে রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমাকে যে এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। তো এই যে এখান থেকে আবার র্যাম্প রোড শুরু হয়ে গেল, সামনে কিন্তু আবার 4 লেন রাস্তার সাথে মিশে যাচ্ছে। এই র্যাম্প রোডের কাজও কিন্তু অনেক দিন ধরে সময় নিল, কিন্তু এখন দেখা যাচ্ছে শেষের পর্যায়ে চলে এসেছে। পিচ ঢালার কাজ শুরু করে দিয়েছে, এই যে দেখো পিচ ঢালছে এখানটায়। আর যে এখান থেকে কিন্তু আবার 4 লেন রাস্তা শুরু হয়ে গেল। তো এখান থেকে কিন্তু একদম বর্জ্যগলির ওভারপাস পর্যন্ত পুরো 4 লেন রাস্তা। এখান থেকে রাস্তার অবস্থাও খুব ভালো, কিন্তু বর্জ্যগলির একটু আগে প্রায় সামান্য কিছু অংশে একটুখানি কাজ বাকি আছে, ওই জায়গাটাই একটু রাস্তা খারাপ আছে, তাছাড়া রাস্তা পুরোই ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।